আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় যুবকের ছবি পোস্ট করায় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে যুবককে। বসিরহাটের চাপাপুকুর এলাকার ঘটনা। আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় যুবকের ছবি পোস্ট করায় অস্ত্রসহ গ্রেফতার করা হলো যুবককে। বসিরহাটের ঘটনা, বসিরহাটের চাপাপুকুর এলাকার ঘটনা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে, অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে যুবককে। আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় যুবকের ছবি পোস্ট করায় অস্ত্রসহ গ্রেফতার যুবক। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে বসিরহাট থানার তরফে এখনো পর্যন্ত এই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া গিয়েছে? এই যুবকের কি জানা যাচ্ছে? দেখো, বসিরহাট মহকুমার যে বসিরহাট থানার যে 14 নম্বর ওয়ার্ড রয়েছে, এই যুবক বছর 27-এর এই যুবক অভিজিৎ রায়, সে একটি ওয়ান শাটার অর্থাৎ আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করেছে। প্রথমে ফেসবুকে পোস্ট করে, সেই ছবি যত ভাইরাল হয় তখন সেই সময় সাইবার ক্রাইম থানা ইতিমধ্যে সেই ছবির নজরে আসে। অর্থাৎ যে জানতে পারলে পুলিশ একটি মামলা রুজু করার পরে সাইবার ক্রাইম থানা রীতিমতো মামলায় তদন্ত শুরু করতে থাকে এবং সেই ফেসবুক অর্থাৎ নিজের ফেসবুক থেকে এই যুবক আগ্নেয়াস্ত্র ছবি পোস্ট করে ভাইরাল করেছে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে অপরাধের সঙ্গে যুক্ত হয়ে রীতিমতো পুলিশ খুঁজতে শুরু করে এবং গতকালকে রাত্রিবেলায় যখন ওই যুবকের বাড়ি 14 নম্বর ওয়ার্ডে যায়, যুবক পালিয়ে যায়, ওই ভোর রাতে কিন্তু চাপাপুকুর রোড বসিরহাট থানা এলাকার যে চাপাপুকুর জায়গা থেকে তাকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্র সহ। এবং এই যুবক কেনই ওই আগ্নেয়াস্ত্র সহ ছবি পোস্ট করে অর্থাৎ ফেসবুকে ভাইরাল করলো, এটা নিয়ে কিন্তু এর পিছনে কি কারণ আছে, অন্য কোনো অসৎ উপায় ছিল কিনা, বা এর সঙ্গে এই আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে পেলে, এর সঙ্গে কোনো চক্র জড়িত আছে কিনা, বা আগ্নেয়াস্ত্র সঙ্গে যুক্ত আরো কারা কেউ আছে কিনা, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ওই যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে তাকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যে যুবকের সঙ্গে আরো কারা এর সঙ্গে যুক্ত আছে কিনা, এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো, কিভাবে পেলো এবং কোথা থেকে কিনলো এবং কেনই যে আগ্নেয়াস্ত্র ছবি পোস্ট করলো এবং ভাইরাল করলো, তাহলে কি এলাকায় একটা ভয়ের ভীতি বা সন্ত্রাস তৈরি করার জন্য এই ঘটনা ঘটালো, এটাও কিন্তু তদন্তকারীদের মাথায় কিন্তু রয়েছে। সবটাই শুরু করেছে বসিরহাট সাইবার ক্রাইম থানা। অন্যদিকে বসিরহাট থানার পুলিশ তাকে আজকে যখন হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে এর সঙ্গে অন্য কেউ আছে কিনা, এর পিছনে কোনো কোথার থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল, সবটাই কিন্তু তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।